বিকালের নাস্তায় পাউরুটির এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। জাম্বু সাইজের এই এক একটা নাস্তা খেলে আপনার পেট এবং মন দুটাই কিন্তু ভরে যাবে ইনশাল্লাহ। এতটা মজার হয় এটা। এই নাস্তাটা উপর থেকে একেবারে ক্রিস্পি আর ভেতরে থাকবে মজার একটা পুরে বড়া। চাইলে কিন্তু যে কেউ এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন। অনেক সহজ একটা রেসিপি। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে ঝটপট রেসিপিটি দেখে নেওয়া যাক। এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচের মতো রান্নার তেল। হাফ চামচ দিয়ে দিলাম এখানে আস্ত জিরা। 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, 2টা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এখন তেলের সাথে এগুলো একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা হালকা নরম হয়ে আসলে এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি আলু। এখানে আমি 1 কাপের মতো সিদ্ধ আলু ম্যাশ করে নিয়েছি। আলুটা দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো ধনিয়া গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিলাম চাট মশলা আর হাফ চামচ লবণ দিয়ে দিলাম। এখন মশলাগুলো আলুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে এটাকে আমি 2 মিনিটের মতো একটু কষিয়ে নিচ্ছি। দেন আমি এখানে অ্যাড করে দিব একটা ডিম। একটা সিদ্ধ ডিম আমি একটু হাত দিয়ে ভেঙে নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো টমেটো কুচি, 1 টেবিল চামচ দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। আবারও সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে এটাকে আমি 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নিব। আমাদের পুরটা কিন্তু এখন একদমই রেডি। এখন এটাকে সাইডে রেখে ঠান্ডা হতে দিব। এখন একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1/3 কাপের মতো বেসন। 1/3 কাপ নিয়ে নিলাম আমি এখানে ময়দা। 2 টেবিল চামচ নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার আর নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি, হাফ চামচের মতো হলুদ গুঁড়া আর অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। সাথে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। এখন এই সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এই যে আমি এরকম একটা ব্যাটার তৈরি করে নিলাম। এটা এখন সাইডে রেখে আমি নিয়ে নিচ্ছি আমি 2 পিসের মতো পাউরুটি। পাউরুটির গায়ে আমি দিয়ে দিচ্ছি দুটো পিসের মধ্যে 1 চা চামচ করে মোট 2 চা চামচ আমি এখানে টমেটো সস দিলাম। সাথে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো মেয়োনিজ। এখন সস আর মেয়োনিজটা পাউরুটির গায়ে খুব ভালোভাবে লাগিয়ে নিব। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ওই যে ডিম আর আলু দিয়ে যে পুরটা রেডি করে রেখেছিলাম না, ওইটা দেওয়ার পর চেপে চেপে চারদিকে ভালো মতো ছড়িয়ে দিচ্ছি। আরেকটা পাউরুটির পিস নিয়ে উপর দিকে বসিয়ে দিচ্ছি, চেপে চেপে একটু বসিয়ে দিচ্ছি। তারপর এখানে বেসনের মিশ্রণের মধ্যে পাউরুটির পিসটা খুব ভালোভাবে কুট করে নিয়েছি আর গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। একদম গরম তেলের মধ্যে কিন্তু আমি এই স্যান্ডউইচটা দিয়ে দিলাম। শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু আমি চুলার জালটা লো মিডিয়ামে রেখে এই স্যান্ডউইচগুলো ভেজে নিয়েছি। এতে করে কি হয়, স্যান্ডউইচগুলো কিন্তু একদম মুচমুচে হয় আর অনেকক্ষণ পর্যন্ত কিন্তু মুচমুচে থাকে। আপনারা চাইলে এভাবে পুরো একটাও ভেজে নিতে পারেন, আবার চাইলে কেটে 3 কোনা করেও ভেজে নিতে পারেন, যার যেমন সুবিধা হয় আর কি। এই যে আমার স্যান্ডউইচগুলো কিন্তু এখন একদমই রেডি। দেখলেনই তো কত সহজে তৈরি হয়ে গেল মজাদার এই স্যান্ডউইচগুলো। যেহেতু আমরা এখানে সস ব্যবহার করেছি, এটা সার্ভ করার সময় কিন্তু কোনো ধরনের সস লাগবে না। বিকালে এমন একটা নাস্তা থাকলে আর কি লাগে বলুন তো। 1 পিস খেলে কিন্তু মন আর পেট দুটাই কিন্তু ভরে যাবে। তো কেমন লাগলো আমার আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এরকম আরো সহজ রেসিপি পেতে আমার সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।